আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, একবার বুক ভরে শ্বাস নিন আর কল্পনা করুন পুরো মধ্যপ্রাচ্য এখন একটা ফুটন্ত আগ্নেয়গিরি, যার লাভা আছড়ে পড়ছে হোয়াইট হাউসের ড্রয়িং রুমে। গত 28শে ফেব্রুয়ারি তেহরানের আকাশে যখন ইসরায়েলি মিসাইল আর আমেরিকান বোমার গর্জন শোনা যাচ্ছিল, তখন কি জয়েন্ট স্টিমার ভেবেছিল তারা আসলে নিজেদের কপালের নিজেরাই আগুন ধরিয়ে দিল? বন্ধুরা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা শহীদ করেছে ঠিকই, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে একটা জীবন্ত বাঘের চেয়ে একটা আহত বাঘ কিংবা একজন শহীদ আদর্শ অনেক বেশি ভয়ঙ্কর। আমেরিকান ইসরায়েলি জোট তথাকথিত এপিক ফিউরি অপারেশন এখন তাদের এপিক ফেইলে পরিণত হয়েছে। বন্ধুরা, আজ আমরা কোনো রূপকথা নয়, বরং আমেরিকার 30 বছরের দম্ভ কিভাবে ধুলোয় মিশে গেল এবং ইরান কিভাবে দাবা খেলার চেকমেট দিয়ে দিল তার রোমহর্ষক বর্ণনা দেব। বন্ধুরা, স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আল জাজিরা আর রয়টার্সের সেই অভিশপ্ত রাতের ছবি। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল খামেনিকে সরালেই ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বন্ধুরা, শিউরে সমন দেখেও ইরান যে কতটা শান্ত থাকতে পারে তা তাদের ইন্টেরিয়র ডিপ্লোম্যাসি দেখেই বোঝা যায়। বন্ধুরা, ইরানের ভেতর এখন সরকার চালাচ্ছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী রেজা আরি আর গোলামি হোসেন মহসানি উজেই। এই তিন লৌহমূর্তি মিলে এখন এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করেছেন যে সিআইএর এজেন্টরা এখন তেহরানের গলিতে গলিতে ইঁদুরের মতো গর্ত খুঁজছে। বন্ধুরা, তারা ভেবেছিল ভ্যাকুয়াম তৈরি হবে, কিন্তু সেখানে তৈরি হয়েছে প্রতিরোধের এক ইস্পাত কঠিন সংকল্প। বন্ধুরা, এখন আসল মজার ঘটনাটায় আসি। হিজবুল্লাহর কথা মনে আছে? ইসরায়েলের চিরচেনা শত্রু। তারা এখন আর শুধু বর্ডারে দাঁড়িয়ে পাথর ছুঁড়ছে না, তারা এখন ইসরায়েলের অন্দরমহলে ড্রোন দিয়ে দাওয়াত পাঠাচ্ছে। বন্ধুরা, লেবাননের সাউথ এখন আগুনের সমুদ্র। ইসরায়েল হাউন্ড ইনভেশনের চেষ্টা করছে, কিন্তু বন্ধুরা, জয়নিস্ট সেখানে যখনই মাটির উপর পা রাখছে তখনই কোনো না কোনো সুড়ঙ্গ থেকে হিজবুল্লাহর যোদ্ধারা বেরিয়ে তাদের নরকের টিকিট ধরিয়ে দিচ্ছে। বন্ধুরা, মজার ব্যাপার হলো লেবাননের পশ্চিমাপন্থী প্রধানমন্ত্রী হিজবুল্লাহকে ব্যান করার নাটক করছে, কিন্তু গ্রাউন্ড পরিস্থিতি কি? জায়নিস্টরা গোটা ইসরায়েল বানাতে গিয়ে এখন নিজেদের বর্ডার সামলাতেই হিমশিম খাচ্ছে। ম্যাপটার দিকে একটু ভালো করে তাকান। কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি, যেখানে যেখানে আমেরিকানদের আস্তানা ছিল, আজ সেখানে কেবল পোড়া গন্ধ আর ধ্বংসস্তূপ হয়েছে। বন্ধুরা, 30 বছর ধরে তারা এই ঘাঁটিগুলো বানিয়েছিল আমাদের উপর ঘোরানি করার জন্য, আমাদেরকে মুসলিম বিশ্বের উপর রাজত্ব করার জন্য, কিন্তু এক রাতের ব্যবধানে সব শেষ। বাহরাইনের সেই বিশাল বেজ এখন একটা ভুতুড়ে কঙ্কাল। কাতারে ইরানের একটা মাত্র শহীদ ড্রোন গিয়ে এমন এক রাডার ধ্বংস করেছে যা পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য চোখ হিসাবে কাজ করত। এখন ইসরায়েল অন্ধ। তাদের এয়ার ডিফেন্স এখন আকাশের দিকে তাকিয়ে মোনাজাত করছে যেন কোনো মিসাইল তাদের উপর না পড়ে। আমেরিকানদের অবস্থা এখন কেমন জানেন? তারা এখন দুবাইয়ের বিলাসবহুল হোটেল ছেড়ে মরুভূমি দিয়ে পালাচ্ছে। স্পেন তাদের মাটি ব্যবহার করতে দেয়নি। বন্ধুরা, স্পেনের এই সাহসকে কুর্নিশ জানাতেই হয়। এখন তারা সাইপ্রাস ব্রিটিশ বেইজে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও শান্তি নেই। হিজবুল্লাহর ড্রোন সেখানেও হানা দিচ্ছে। বন্ধুরা, একবার ভাবুন, একটা যুদ্ধ লড়তে গিয়ে এখন তাদের কয়েক হাজার মাইল দূর থেকে রিফুয়েলিং করতে হচ্ছে। এটা একটা বোমার দাম এখন তাদের কাছে সোনার চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, আর ইরান মুচকি মুচকি হাসছে। ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলটা দেখুন। মাত্র $100 একটা ড্রোন পাঠাচ্ছে, আর সেটা ঠেকাতে গিয়ে আমেরিকা মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল খরচ করছে। এটা তো যুদ্ধ নয় বন্ধুরা, এটা হলো আমেরিকার পকেট কাটার একটা বড় মহোৎসব।
কুয়েতে 3টা F-16 জেট ধ্বংস হয়েছে, আমেরিকা বলছে ফ্রেন্ডলি ফায়ার। বন্ধুরা হাসবেন না প্লিজ, নিজেদের জেট নিজেরাই গুলি করে নামিয়ে দিচ্ছে, এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে? নাকি ইরানের অদৃশ্য কোনো টেকনোলজি তাদের সিস্টেম হ্যাক করে ফেলেছে? আপনারা কমেন্টে জানান তো, আমেরিকানরা কি আসলেই এতই বলদ, নাকি ইরানের কারসাজি? বন্ধুরা এবার একটু কষ্টের কথা বলি, ইসরায়েল যখন যুদ্ধে হেরে যায় তখন সে কাপুরুষের মতো সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। গাজায় যা করেছে তেহরানেও তাই করার চেষ্টা করছে। হাসপাতাল এমনকি ছোট বাচ্চাদের স্কুলের সময় দেখে বোমা ফেলছে। এটা কি যুদ্ধ? না, এটা হলো জয়েন্ট স্ট্রিটের নোংরা মানসিকতা। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা দেখিয়েছে যে 555 জন মানুষ রক্তের বদলে তারা আমেরিকার 30 বছরের সাম্রাজ্যবাদকে উপড়ে ফেলেছে। ইরানের রেজিস্টার্ড স্পিটির আজ পুরো বিশ্বের মজলুম মানুষের অনুপ্রেরণা। মজার ব্যাপার হলো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এখন সিজফায়ার বা যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি করছেন। 2 দিন আগে যে ট্রাম্প হুমকার দিচ্ছিলেন, তিনি এখন বলছেন চলো একটু বসি, কথা বলি। কেন বন্ধুরা? কারণ তারা বুঝে গেছে ইরানের রেজিম চেঞ্জ করা এত সহজ নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে এগ্রিমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো বেজ অথবা তাদের উপস্থিতি থাকবে। বন্ধুরা ইরানের এই তেজি ভাব দেখে ইসরায়েল রীতিমতো ভয়ে চুপসে গেছে। ইসরায়েলের দিকে একবার তাকান, তেল আবিব, হাইফা, জেরুজালেম, কোথাও শান্তি নেই। হাইফা রিফাইনিং এখন জ্বলছে, ইসরায়েলের ডেসালেশন প্যান্ট ধ্বংস হয়ে গেছে। পানি ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারে? রিসলেশন প্যান্ট থেকে ইসরায়েলিরা পানি পান করত, সমুদ্র থেকে পানি বিশুদ্ধ করে তারা সেটা ব্যবহার করত। ইসরায়েল এখন মরুভূমির তুর্তাসে পরিণত হয়েছে। যারা পানির জন্য ছটফট করছে, তাদের 3টা মেজর পোর্ট এখন অচল। 12 দিনের যুদ্ধে একটা তথাকথিত সুপার পাওয়ার টেকনোলজি সম্পন্ন দেশের এই হাল হয়েছিল। এটা তো হাইওয়ার ছিল। বন্ধুরা ভূ রাজনীতির সমীকরণ দেখুন, সৌদি আরব এখন আমেরিকাকে বলছে তোমরা তোমাদের বিপদে ফেলে পালিয়ে যাচ্ছ কেন? আমারকতে অ্যাটাক হচ্ছে, আর আমেরিকা বলছে তাদের কাছে পর্যাপ্ত এয়ার ডিফেন্স নেই সেই অ্যাটাকগুলো থামানোর জন্য। দুবাই মডেল আজ ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে আছে। বুর্জ খলিফার পাশে মোসাদের যে গোপন আস্তানা ছিল, ইরান সেখানে নিখুঁত নিশানায় আঘাত এনেছে। এমনকি আজন ক্লাউড ডেটা সেন্টারগুলো একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, যেখান থেকে গোয়েন্দাগিরি করা হতো। ইরান বুঝিয়ে দিয়েছে সাইবার ওয়ার হোক বা ফিজিক্যাল ওয়ার হোক, তারা সবখানেই ওস্তাদ। স্ট্রেইট অফ হরমুজ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় বন্ধুরা, তবে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে কল্পনা করতে পারেন? রাশিয়া এখন হাসছে কারণ তাদের তেলের কদর বাড়ছে, কিন্তু আমেরিকা আর ইউরোপের সাধারণ মানুষ এখন হিটিং বিল দিতে গিয়ে ফকির হয়ে যাবে। ইরান জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা লাগে। তারা শুধু যুদ্ধ করছে না, তারা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। বন্ধুরা নিউ ইয়র্ক টাইমস বলছে ইরান নাকি মোবাইল লঞ্চার দিয়ে আমেরিকাকে ধোঁকা দিচ্ছে। আমেরিকার স্যাটেলাইট এখন তেহরানের রাস্তায় খেলনা ট্রাক আর আসল মিসাইল ট্রাকের পার্থক্য করতে পারছে না। এটাকে বলে আসল ব্রেইন গেম। বন্ধুরা যুদ্ধটা আসলে কেন হচ্ছে? এটা কি শুধু খামেনির মৃত্যুর বদলা? না বন্ধুরা, এটা হলো নব্য ঔপনিবেশিকবাদের বিরুদ্ধে এশিয়ার জাগরণ। ইরান আজ যা করছে তা যদি সফল হয়, তবে কাল পাকিস্তান বা ভারতকেও আমেরিকা এভাবে থ্রেট দিতে পারবে না। ইরান আসলে সবার হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা জায়নিস্টদের ওই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট এখন একটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ভিডিওর শেষে এসে একটা কথা বলতে চাই, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল তারা হিটলারের মতো অপরাজেয়, কিন্তু তারা ভুলে গিয়েছে যে ইরানের মানুষ 40 বছর একদম ইস্পাত কঠিনের মতো শক্ত হয়ে গেছে।
তারা মরণকে ভয় পায় না, তারা শাহাদাতকে আলিঙ্গন করতে জানে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায়? আমেরিকা কি তার শেষ স্যাটেলাইটগুলো দিয়ে পালাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের বালিতেই তাদের কবর রচিত হবে? বন্ধুরা, আয়াতুল্লাহ খামেনির রক্ত কি তবে এক নতুন বিপ্লবের জন্ম দিচ্ছে, যা পুরো বিশ্বকে বদলে দেবে, নাকি আমরা এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।